আজকে আপনাদের সাথে আমি এমন এক ছোট্ট মিষ্টি দুষ্ট মেয়ের গল্প করব যাকে তার স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয়েছে, মানে বের করে দেওয়া হয়েছে। সে এতটাই দুষ্টুমি করে যে তার টিচাররা তাকে একদমই কন্ট্রোল করতে পারতো না। এমনকি তার জন্য তার ক্লাসের অন্যান্য বাচ্চারাও টিচারকে আর ভয় পেত না, দুষ্টুমি করতো। তার অন্যতম দুষ্টুমি ছিল সে ক্লাসের টাইমে যখন টিচার ক্লাসে থাকতো তখন জানালায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, আর রাস্তা দিয়ে যখন স্ট্রিট মিউজিশিয়ানরা যেত তাদেরকে সে ডেকে ডেকে নিয়ে আসতো জানালার পাশে, এবং এই দেখে অন্য বাচ্চারাও ছুটে গিয়ে জানালার পাশে ভিড় জমাতো সেই স্ট্রিট মিউজিশিয়ানের পারফরমেন্স দেখার জন্য। তো এই দুষ্টু মেয়েকে আর কন্ট্রোল করতে না পেরে তার স্কুলের টিচাররা বললো তার মাকে ডেকে যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান, ওকে আর আমাদের দ্বারা কন্ট্রোল করা সম্ভব না। তো সে তো আর যায় না, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তার মা নতুন আরেকটা স্কুলে তাকে নিয়ে যায়। তো তার মায়ের কাছে অনেক প্রশ্ন থাকে যে নতুন স্কুলে যাচ্ছি, সেখানেও কি স্ট্রিট মিউজিশিয়াম থাকবে কিনা। সে অনেক কৌতূহলী হয় যে সেই স্কুল কেমন কি। মানে সে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন এই স্কুলে যেরকম দুষ্টুমি করতো সেখানেও কি দুষ্টুমিগুলোর সুযোগ আছে কিনা। তো স্কুলে পৌঁছানোর পর তার স্কুলের পরিবেশ দেখে মনে হয় এটা স্কুল সত্যিই তাই, কারণ স্কুলে কোনো ক্লাসরুম নেই, স্কুলের মতো সেটাকে মনে হচ্ছিল না। কারণ সেই স্কুলের ভিতর দেখা যাচ্ছিল শুধু ট্রেন, রেলগাড়ি। তার কাছে খুব অবাক লাগলো ব্যাপারটা। দেখলো যে সেই রেলগাড়িগুলোই হচ্ছে এক একটা ক্লাস, এক একটা রেলগাড়িতে এক একটা ক্লাস। তো সে এটাকে খুব মজা পেলো এটা দেখে। তো যাই হোক, তাকে হেডমাস্টারের রুমে নিয়ে যাওয়া হলো। হেডমাস্টারের রুমে নিয়ে যাওয়ার পর সে প্রথমে ভয় পেলো, কিন্তু সেই টিচার তার মাকে বললো, হ্যাঁ টিচার, যে যে আপনি এখন চলে যান, আমি ওর সাথে কথা বলবো। তো সে কিন্তু ভয়ে ছিল যে স্যার হয়তো খুব কঠিন কঠিন প্রশ্ন করবে, ইন্টারভিউ নিবে, তার স্কুলে কি তাকে ভর্তি নিবে কিনা, এইসব নিয়ে তার খুব মানে চিন্তা ছিল, ভয় ছিল। কিন্তু সেই হেডমাস্টার তাকে বললো কি, তুমি তোমার মতো করে গল্প করো। মানে কোনো প্রশ্ন তো করলোই না, তাকে কথা বলার সুযোগ দিল। তাকে যখন কথা বলার সুযোগ দেওয়া হলো তখন তার সব ভয় চলে গেল। আর একের পর এক তার গল্পের ঝুড়ি সে খুলে বসলো। প্রধান শিক্ষকের সাথে সে মানে এতটাই মন খুলে সে কথা বললো যে কথাগুলো সে কখনোই কারোর সাথে হচ্ছে বলেনি, শেয়ার করেনি। কারণ তাকে টিচার কথা বলার স্পেস দিয়েছে, সুযোগ দিয়েছে, এবং মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। এবং দেখা গেল কি, যখন তার সব গল্প শেষ হলো তখন অলরেডি 4 ঘন্টা পেরিয়ে গেছে। তো এইটা সে মানে চিন্তা করলো তার ছোট্ট মনে, সে ভাবলো যে আমি 4 ঘন্টা এত সময় ধরে কথা বলেছি আর উনি এত সময় ধরে আমার কথা শুনেছেন। এই ব্যাপারটা তাকে খুব মুগ্ধ করলো এবং সে তার স্কুলের সেই হেডমাস্টারের ভক্ত হয়ে গেল। তাকে এতটা মন দিয়ে শোনার জন্য, যে সে একটা ছোট্ট মানুষ, তাকে তো এত সময় ধরে কেউ শুনেনি, এতটা গুরুত্ব তো তাকে কেউ দেয়নি। তো অবশ্যই এই মানুষটা যে আমাকে গুরুত্ব দিয়েছে তাকেও আমার গুরুত্ব দিতে হবে। তো সেই দিন থেকেই তার খুব প্রিয় হয়ে যায় তার স্কুলের শিক্ষক। এই যে মেয়েটার কথা বলছি, সেই মেয়েটার নাম হচ্ছে, সেই দুষ্টু মেয়েটার নাম তত্ত্বচান। তার নাম আসলে তত্ত্বচান না, সে একটা জাপানি মেয়ে, তার নামটা বেশ কঠিন। এই দুষ্টু মেয়েটার নতুন যে স্কুলে ভর্তি হলো সেটা তাকে খুবই সারপ্রাইজ করলো, কারণ সেই স্কুলটা গতানুগতিক স্কুলের মতো না, কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। স্কুলের প্রথম ক্লাসটা এরকম হয়, তৎচান খুবই অবাক হয় প্রথম ক্লাসের দিন, যে সবাই যার যার মতো যার যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। কেউ দেখা গিয়েছে যে একটা কেউ কেমিস্ট্রি বই খুলে বসেছে, কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করছে এক পাশে, কেউ ফিজিক্সের কোনো একটা এক্সপেরিমেন্ট করছে, কেউ বায়োলজি পড়ছে, বায়োলজির কোনো একটা এক্সপেরিমেন্ট করছে। যার যেদিকে পছন্দ সেদিকেই সে কাজ করছে প্রথম ক্লাসটাতে। তাদের প্রিয় কাজটা তারা করতে পারছে। এর মাধ্যমে টিচাররা বুঝতে পারছে যে স্টুডেন্টদের কোন দিকে বেশি আগ্রহ, সেইভাবে তাদেরকে গাইড করতে পারছে। আবার স্টুডেন্টরাও তাদের প্রিয় সাবজেক্টটা পড়তে পারার কারণে তারা পড়ার প্রতি একটা আগ্রহ অটোমেটিক কাজ করছে, তারা মনোযোগ দিয়ে কাজ করছে। তাদের মধ্যে কোনো বোরিংনেস কাজ করছে না ক্লাসের, তাদের মধ্যে কোনো পড়াশোনা নিয়ে মানে তারা অলসতা করছে না। সবাই যার যার কাজটা মন দিয়ে করছে, কারণ এগুলো তাদের প্রিয় কাজ, পছন্দের কাজ। তো এই যে তত্ত্বচান মেয়েটা, এই বইটা, এই মেয়েটার লেখা, তত্ত্বচানের লেখা, এটা আসলে কোনো গল্প না, এটা তার মেমোরি, তার স্কুলকে নিয়ে তার স্মৃতিচারণ। এই বইটা সে করেছে, এবং এই বইটা যে চরিত্রটা প্রধান ফোকাসড হয়েছে সে হচ্ছে মিস্টার কোবাইশি, মানে সেই যে তত্ত্বচানের স্কুলের প্রধান শিক্ষক। এই প্রধান শিক্ষক হচ্ছে বলা যায় যে তত্ত্বচানের পরে এই বইটার মূল ক্যারেক্টার। তত্ত্বচানই গল্পটা বলেছেন। জাপানের শিক্ষা ব্যবস্থা কিন্তু এরকম ছিল না, যার মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনটা এসেছে সেই হচ্ছেন এই বইয়ের যে স্কুলটা, তময় স্কুল, ওই স্কুলের প্রধান শিক্ষক মিস্টার কোবাইশির ধারা। উনি জাপানের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি বদলে দিয়েছিলেন তার এই ইউনিক স্কুলের ধারা, এই স্কুলের সিস্টেমের ধারা। এই গল্পের প্রেক্ষাপটটা হচ্ছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের প্রেক্ষাপট। যাই হোক, এই তত্ত্বচানের ছোট ছোট সুন্দর সুন্দর ইনোসেন্ট গল্প আপনাকে খুবই মুগ্ধ করবে। আপনি ছোটবেলায় ফিরে যাবেন এই গল্পগুলোর সাথে সাথে, এবং আপনার মনে হবে আপনি কেন এরকম একটা স্কুল পাননি পড়ার জন্য।
এই বইটা প্রত্যেকটা বয়সের মানুষের জন্য পড়া উচিত, পড়া দরকার। এটা একটা ছোট্ট বাচ্চা যখন এই বইটা পড়বে তখন তার মনে হবে, তার মনে ইচ্ছা জাগবে যে আমি একটা ভালো বাচ্চা হব, আমি বড় হয়ে একজন ভালো মানুষ হব। সে এই চিন্তাটা করবে। একজন মা বা বাবা যদি এই বইটা পড়ে তাহলে তার মনে হবে যে আমি আমার সন্তানের কাছে ভালো মা বাবা হব। এই বইটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা শিক্ষকের পড়া উচিত। আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা আছেন প্রত্যেকের হচ্ছে এই বইটা, এই তথ্যচান বইটা পড়া উচিত। কারণ হচ্ছে তারা বুঝতে পারবে আসলে একটা স্টুডেন্টের মনে জায়গা করে নেওয়ার জন্য, একটা স্টুডেন্টের শতভাগ মনোযোগ আকর্ষণের জন্য, শতভাগ সম্মান তার থেকে পাওয়ার জন্য কিরকম শিক্ষক হওয়া উচিত তা এখান থেকে জানা যাবে। এবং যারা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নীতি নির্ধারকরা আছেন তাদের এই বইটা স্টাডি করা উচিত। একটা শিক্ষা ব্যবস্থা, একটা দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেইটা এই বই থেকে হচ্ছে আইডিয়া পাওয়া যাবে। কারণ একটা দেশের শিক্ষা ব্যবস্থাই মোটামুটি বদলে গিয়েছিল এই ছোট 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 আইডিয়াগুলোর কারণে। আমি কয়েকটা ঘটনা বলছি তথ্যচানের স্কুলের। তাদের স্কুলের শেখার প্রক্রিয়াটা এরকম ছিল, ওই তো একটা তো ঘটনা বললাম যে স্কুলে হচ্ছে তাদের কে কোন সাবজেক্টটা পড়বে এটা উন্মুক্ত ছিল, তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হতো। যার যে বিষয়টা ভালো লাগতো সেই সেটা নিয়ে স্টাডি করতো। এইটা একটা সুন্দর দিক ছিল। আরেকটা দিক ছিল প্রত্যেকটা সাবজেক্টকে প্র্যাকটিক্যালি শিক্ষাদান করা। ধরেন তারা হঠাৎ করে স্কুল থেকে দেখা যেত একটা পিরিয়ডে তাদেরকে হাঁটতে নিয়ে যাওয়া হতো, যে আশেপাশের যে স্কুলের আশেপাশের যে রাস্তা বন জঙ্গল আছে সেগুলোতে জাস্ট এমনিতে ঘুরতে নিয়ে যাওয়া হতো। কিন্তু সেইটা কিন্তু ঘুরতে যাওয়াটা উদ্দেশ্য ছিল না, টিচারের উদ্দেশ্য ছিল স্টুডেন্ট একটা রিল্যাক্স মন নিয়ে হাঁটবে, ঘুরবে, পরিবেশ প্রকৃতি দেখবে এবং শিখবে। সেখান থেকে দেখা যেত স্টুডেন্টদের আগ্রহ কাজ করছে, কৌতূহলী হয়ে উঠছে তারা, যে এই গাছটা কি, এই গাছটার নাম কি, এই পাখিটার নাম কি, এই ফুলটার নাম কি। তো সবকিছু তারা দেখে দেখে যে প্র্যাকটিক্যালি শেখার যে মজাটা সেইটা হচ্ছে তাদের স্কুল থেকে বাচ্চারা পেত, সেই স্কুল থেকে। আরেকটা হচ্ছে যে যখন ইতিহাস বিষয় তারা পড়বে তখন তাদের স্কুলের কাছাকাছি বা দূরে হোক কোনো একটা হিস্টোরিক্যাল প্লেসে তাদেরকে নিয়ে যাওয়া হতো, কোনো একটা মন্দির বা কোনো মঠ বা ওরকম ঐতিহাসিক কোনো স্থানে নিয়ে যাওয়া হতো এবং বলা হতো যে এটার পেছনের ইতিহাসটা কি, কিভাবে এটা স্থাপিত হয়েছে, কারা কি করেছে, মানে পুরো প্রেক্ষাপটটাকে বর্ণনা করা হতো যেন স্টুডেন্টদের মাথায় এটা সরাসরি ওই ইতিহাসটার ওই প্লেসটাতে থেকে ওই ইতিহাসটা মনে তারা গেঁথে নিতে পারে। স্টুডেন্টরা সত্যি সত্যি ইতিহাসটাকে বোরিং তখন ফিল করতো না, বরঞ্চ খুব আনন্দ নিয়ে সেটাকে শিখতো। আর সবচেয়ে যে ভালো লেগেছিল আমার যে বিষয়টা, তাদের এগ্রিকালচারের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা করানোর জন্য তাদের ওই স্কুলের পাশে যে হচ্ছে কৃষক ছিল, কৃষি কাজ করেন যিনি অনেক বছর ধরে, সে তার ক্ষেত খামার আছে এখানে, চাষ করেন, চাষাবাদ করেন। তো ওই কৃষকটাকে তাদের স্কুলে নিয়ে আসা হয় তাদেরকে কৃষি বিষয়ক এগ্রিকালচারের যে লেসনগুলো সেগুলোকে প্র্যাকটিক্যালি দেওয়ার জন্য। তাদেরকে কিন্তু এগ্রিকালচারের পাঠদান করার জন্য কোনো এগ্রিকালচারিস্ট বা কোনো হচ্ছে বড় ডিগ্রিধারী এগ্রিকালচার অফিসার বা এগ্রিকালচারে যারা পড়াশোনা করেছে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের এরকম বড় বড় কোনো স্কলারকে নিয়ে আসা হয়নি, বরং এমন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেই এগ্রিকালচার বিষয়ে, এবং যে এত বছর ধরে চাষাবাদ করার ফলে প্র্যাকটিক্যালি তার অবশ্যই তার থেকে ভালো কেউ জানে না। একজন হচ্ছে স্টাডি করে করে এগ্রিকালচার বিষয়ে জানা আর প্র্যাকটিক্যালি চাষ করে জানার মধ্যে অনেক পার্থক্য। এই তথ্যচান বইটা আমি গত বছর পড়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল বইটার। অনেকবার চিন্তা করেছি আসলে এটার একটা রিভিউ ভিডিও আমি অবশ্যই করবো, এতদিন পরে করা হলো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এই তথ্যচান বইটা সবাই পড়বেন এবং কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।